হ্যালো, এবছরের সেমিস্টারের এক্সামিনেশনের জন্য কি প্রিপারেশন করতে হবে একটু বলে দাও তো। হ্যালো মার্কআউট ইভেন্ট সেমিস্টার স্টুডেন্টস, দেখো মোস্ট অফ ইউ আর স্টাডিং ফ্রম অর্গানাইজার অনলি। এবার অর্গানাইজারের একটা ডিমেরিটস আছে, সেটা হচ্ছে যে সেখানে কোনো রকম চ্যাপ্টার ওয়াইজ বা সিলেবাস ওয়াইজ ডিরেক্টলি যে নলেজ বা বেসিক যে আইডিয়া কোনো একটা টপিকের ব্যাপারে বা কোনো একটা সাবজেক্টের ব্যাপারে সেটা কিন্তু তুমি পাচ্ছ না। তুমি ডিরেক্টলি জাম্প করে যাচ্ছ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এবার একটা ব্যাপার তো খুব ভালোভাবেই বুঝতে পারছো যে এখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে যে মানে কোশ্চেনে আসার যে প্রবাবিলিটি সেটা কিন্তু অনেকখানি কম। তো সেখানে যদি তুমি সেফ জোনে থাকতে চাও বা চাও যে পরীক্ষাতে অ্যাটলিস্ট কিছুটা হলেও কমন আসুক, তাহলে কিন্তু তোমাকে সিলেবাস ওয়াইজ পড়ে যেতেই হবে। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি পড়ে যাও, দ্যাটস নট এ প্রবলেম, ওটাও কিন্তু দরকার, ওটাও ইম্পর্টেন্ট। তুমি নিউমেরিক্যালও প্র্যাকটিস করে যাও, বাট তার সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ যে নোটস বা চ্যাপ্টার ওয়াইজ যে পড়াশোনা বা সিলেবাস ওয়াইজ যে পড়াশোনা সেটা কিন্তু ইদার গুগল, ইউটিউব বা আমাদের কোর্সেস যেখান থেকে হোক বা স্ট্যান্ডার্ড বই সেখান থেকে কিন্তু তুমি কভার করো। তারপর তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের দুটো পার্ট, মানে একটা থিওরিটিক্যাল একটা নিউমেরিক্যাল, আর শুধুমাত্র যেগুলো প্রিভিয়াস ইয়ার এসছে সেগুলো নয়, যে টপিক্স থেকে এসছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেই রিলেভেন্ট আরও 10খানা স্যাম্পল কোশ্চেন, সেটা থিওরিটিক্যাল হোক বা নিউমেরিক্যাল হোক, সেটা কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাও ফর সেমিস্টার এক্সামিনেশন। তাহলে কি হবে, তোমরা সেফ জোনে থাকবে এবং তোমার সেমিস্টার এক্সামে অলমোস্ট কমনও আসবে, যদি কমন নাও আসে অ্যাটলিস্ট ওই যে বেসিক আইডিয়াটুকু নিয়ে যাচ্ছ তার জন্য তোমরা রিলেভেন্ট লিখে আসতে পারবে। এটা যেন তোমার সেমিস্টার প্রিপারেশনের স্ট্র্যাটেজি হয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম অনেক ভিডিওস আসবে এই চ্যানেলে, বাকি এক্সামিনেশন সাজেশনের উপরও কিন্তু ভিডিওস আসছে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।